রাম মন্দিরের টাকা চুরিতে ফেঁসে গেল নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি। রাম মন্দিরের 200 কোটি টাকা চুরিতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন চরম বিপদে পড়ে গেছে। যেই রাম মন্দিরকে দেখিয়ে নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতারা এতদিন ভোট চেয়ে আসছিল, সেই রাম মন্দিরের কারণেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন চরম বিপদে পড়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে রাম মন্দিরের 200 কোটি টাকা চুরিতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেছে। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের কোটি কোটি টাকা লুটের অভিযোগ। সংখ্যাটা জানেন কত? 1 কোটি 2 কোটি নয়, প্রায় 200 কোটি টাকা লুট হয়ে গিয়েছে রাম মন্দিরের দান বাক্স থেকে। আর যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে, গোটা দেশের রাজনীতির শোরগোল এই রাম মন্দিরকে নিয়ে। কারণ বিজেপি সহ যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো রয়েছে তারা এই রাম মন্দির গড়ে তোলার জন্য আন্দোলন করেছেন। তারপরে বাবরি মসজিদ ভেঙে সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে। সেই রাম মন্দির তৈরি নিয়েও তারপরেও তৈরি, তার উদ্বোধন, প্রত্যেকটা মুহূর্তে গোটা দেশের নজর কেড়েছে। গোটা দেশ কেন বলবো, গোটা বিশ্বের নজর কেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার হাত দিয়ে উদ্বোধন হয় এই রাম মন্দিরের। তারপর থেকে মানুষের ঢল নামে রাম মন্দিরে। লক্ষ লক্ষ টাকা প্রায় প্রত্যেক দিন দান বাক্সে জমা হয়। সেই দান বাক্স কিনা খালি হয়ে গিয়েছে, সেই দান বাক্সের টাকা লুট হয়ে গিয়েছে। এবং 1 কোটি 2 কোটি নয়, 200 কোটি টাকা, প্রায় 200 কোটি টাকা ওই দান বাক্স থেকে লুট হয়ে গেছে। গোটা বিষয়টি নজরে নিয়ে আসেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব। তিনি গোটা বিষয়টি সামনে নিয়ে আসেন। তারপরে তদন্ত শুরু হয়, এসআইটি গঠন হয়েছে। এবং এখনও পর্যন্ত যে গুরুত্বপূর্ণ তথ্য এসআইটির হাতে এসেছে, তারা সিসিটিভি ফুটেজ সেটা সেখানকার এই তদন্ত করতে গিয়ে রাম মন্দিরের আশেপাশে থাকা সিসিটিভিগুলোর থেকে ফুটেজ তারা সংগ্রহ করেছেন। কিন্তু সেখানেও সন্দেহ বা আশঙ্কা করা হচ্ছে যে সেই ফুটেজ কিন্তু বিকৃত করা হচ্ছে, সিসিটিভি ফুটেজ বিকৃত করা হয়েছে, এমনটা কিন্তু তদন্তকারী সংস্থা তারা বলছেন। এবং তারা গত কয়েকদিন ধরে মন্দির চত্বর ঘুরে গোটা বিষয় তারা খতিয়ে দেখছেন। নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন যে গত কয়েকদিন ধরে নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন, অর্থাৎ যেই সময়ে সেখান থেকে টাকা লুট হয়েছে বা চুরি গিয়েছে বলে জানা যাচ্ছে। মন্দিরের গেট থেকে শুরু করে চেকিং, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, কারা এই গোটা বিষয়টি নজরে রাখছিলেন। তবে যে শুধু টাকা চুরি গিয়েছে এমন নয়, রাম মন্দিরে গয়নাও দেওয়া হয়, সেই গয়নাও কিন্তু চুরি গিয়েছে বলে অভিযোগ। বিভিন্ন রাজনৈতিক দলই এই গোটা বিষয়টি তদন্ত আরও কঠোরভাবে হওয়া উচিত। কেন এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো বক্তব্য উঠে আসছে না, সেটা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা।